আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। স্ক্রিনে ভেসে থাকা দেখতে পাচ্ছেন সুন্দর স্টাইলিশ নাম ডিজাইন। আসলে এই নামগুলো কিভাবে ডিজাইন করে দেখতে আসলে অনেক সুন্দর। সেই নামগুলো কিভাবে ডিজাইন করতে হয় আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই ধরনের নামগুলো ডিজাইন করার জন্য আপনার প্রয়োজন পড়বে একটি পিক্সেল ল্যাব অ্যাপস এবং কিছু পিএনজি ইমেজ। পিক্সেল ল্যাব অ্যাপস এবং পিএনজি ইমেজের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং আপনাদের কাজের সুবিধার্থে আমি একটি পিএলপি ফাইলও শেয়ার করব, সেখান থেকে সহজেই নামটাকে পরিবর্তন করে এরকম স্টাইলিশ নাম করে নিতে পারবেন আপনার পছন্দের মানুষের নাম দিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করে নিব। পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করার পর উপরে 3 ডট নামের অপশনটিতে ক্লিক করে দিব। এখান থেকে ইমেজ সাইজ অপশনে ক্লিক করে এখানে সাইজ সিলেক্ট করে এখান থেকে প্রোফাইল পিকচার স্কোয়ার এটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিব। প্রথমে আমি নিউ টেক্সট এই লেখাটিকে ডিলিট করে দিব উপরে ডিলিট অপশন থেকে। তারপর এখানে উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, উপরে এই প্লাস আইকনটিতে ক্লিক করে দিব। এখান থেকে ফ্রম গ্যালারি এই অপশনটাতে চলে যাব, ফোনের গ্যালারিতে চলে যাব। এখান থেকে পিএনজি ইমেজ এই অপশনটি, এই ফোল্ডারের মধ্যে আমি আমার পিএনজি গুলা রেখেছি। এখান থেকে আমি একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমি এখান থেকে প্রথমে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিলাম, তারপরে টিক মার্কে ক্লিক করে দেব। এখানে যতটুকু আমি স্ক্রিন নিয়েছি টেনে ঠিক ততটুকু বড় করে এখানে ফিল আপ করে দেব। তারপরে এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই লেয়ার অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে এটাকে লক করে দিব যাতে এটা নাড়াচাড়া না করে, কাজের সুবিধার্থে। এখন আমি উপরে এই প্লাস আইকনটিতে ক্লিক করব। এখান থেকে ট্যাক্স এই অপশনটিতে ক্লিক করে দিব। এই ট্যাক্সটিকে ডাবল ট্যাপ করব। এখান থেকে লিখব আমি আমার পছন্দের মানুষের নাম, অর্থাৎ আপনি আপনার পছন্দের মানুষের নাম, আপনার নাম, এগুলো সুন্দরভাবে লিখে দিতে পারবেন। এখান থেকে লিখবেন। আমি এখান থেকে লিখে দিচ্ছি আমি নামটাকে লিখে দিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। এখান থেকে এই যে এ অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে যে কালার অপশন, এই কালারে ক্লিক করব। এখান থেকে আমি একটি কালার সিলেক্ট করে নেব। এখানে আমি একটি কালার অলরেডি তৈরি করে রেখেছি। এই কালারটি কিভাবে তৈরি করবেন সেই ব্যাপারে আমি এখন আপনাদেরকে দেখাবো। আমি এখানে এরকম একটি কালার তৈরি করব। এর জন্য আমি এই অপশনটিতে এই কালারটির মতো একটি কালার তৈরি করব। এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এইখানে যে ডাবল দেখতে পাচ্ছে, এই যে উপরে এখানে ক্লিক করব। এখান থেকে এটাকে আরেকটা বাড়িয়ে নিব। এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এটা বেড়ে যাচ্ছে, এটাকে টেনে আমি এই পাশে নিয়ে নিব। কালারটিকে আমি আর একটু ডার্ক করে নিব। তারপর ওকে বাটনে ক্লিক করে দিব। দেখতেই পাচ্ছেন আমি আরো একটি এটাকে প্লাস করে নিব। তাহলে কি হবে, এখানে এরকম হবে। এই তারপরে এটাতে ক্লিক করব, এখানে আরো একটি প্লাস করে নেব। এটাকেও সেম এটার উপরে বসিয়ে দিব। ব্যাস, মাঝখানে কিন্তু হলুদ কালার, দুই সাইডে দুই কালার হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন এখানে ওকেতে প্রেস করে দিব। আমাদের এই কালারটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এই যে কালারটি, এখানে দুই রকমের কালার তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ আমি এখানে আরো অনেকগুলো কালার তৈরি করে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালারগুলো তৈরি করে নেবেন। এই লেখাটিকে টেনে একটু বড় করে নেব। এখান থেকে আমার এই অনুযায়ী আমি করে নিলাম। আপনি আপনার মতো করে করে নেবেন। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। এবার হচ্ছে আমি একটি ফন্ট এড করব। এই জন্য এই ফন্ট অপশনটিতে ক্লিক করব।
মাই ফন্টের এখানে আমার এখানে কিছু ফন্ট ডাউনলোড করা রয়েছে। আমি মাহফুজ ইউনিক যে ফন্টটি আছে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। ফন্টের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবার আমি আবারও প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে চলে যাব। আমি এখান থেকে কিছু পিএনজি অ্যাড করব। এই পিএনজি গুলো অ্যাড করে লেখাটাকে আরো আকর্ষণীয় করে তুলব। আমি এখান থেকে প্রথমে হচ্ছে এই পিএনজিটিকে অ্যাড করে নিলাম। সাইজটাকে একটু ছোট করে নেব। এটাকে এখানে সেট করে দিব, ছোট করব আর একটু। এবার এই পিএনজির কালারটিকে আমরা পরিবর্তন করব। এই জন্য এদিকে স্ক্রল করে যে কালার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন, এটাকে এনাবল করে দিবেন। তারপরে হচ্ছে আমি যে কালারটি ওইখানে সিলেক্ট করে দিয়েছি ঠিক সেই কালারটি এখানে করে দিব। ব্যাস, এখানে কালারটি অ্যাডজাস্ট হয়নি, আমি আবারও চেঞ্জ করে নিব। এখান থেকে এদিকে কালার অপশনে খুঁজবো যে ওইটার সাথে কোন কালারটা আসলে ম্যাচ করে। যে কালারটা ম্যাচ করে আমরা সেই কালারটা এখানে সিলেক্ট করে দিব। এখানে স্ক্রল করে কিন্তু আপনাকে কালারগুলো খুঁজে নিতে হবে। আমি অলরেডি কালার সিলেক্ট করে দিয়েছি, এটা মিলে গেছে। তারপরে আবারও আমি প্লাস এখানে ক্লিক করে আরো কিছু পিএনজি অ্যাড করবো। এখান থেকে এই যে পিএনজিটা এইটাকে অ্যাড করে দিব, ছোট করে নিব। তারপরে কালার অপশনে ক্লিক করে কালারটাকে পরিবর্তন করে নিব। হোয়াইটের মধ্যে হোয়াইট কালার দেখা যাচ্ছে না, তাই আমি কালারটাকে পরিবর্তন, এই উপরে প্লাস আইকনে ক্লিক করে একটু জুম করে নিব। তারপরে এইটাকে আরো ছোট করব, ছোট করে এখানে অ্যাডজাস্ট করে এটার মধ্যে উপরে বসায় দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিএনজি গুলাকে অ্যাড করতেছি। এটাকে অ্যাড করে দিলাম, আবার একটু জুম আউট করে নেব। এই পাশে যে পিএনজিটি নিয়েছিলাম এটাকে আমি কপি করে নিব। কপি করে নিয়ে এটাকে ঘুরিয়ে নিব। এটাকে আমি অ্যাড করে দিব হচ্ছে এই পাশে। কালারটাকে পরিবর্তন করে কালার মিলিয়ে অ্যাডজাস্ট করে দিব। কালারটাকে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি, আপনি আপনার মতো করে কালারটাকে অ্যাডজাস্ট করে দিবেন। তারপরে আবারও প্লাস আইকনে ক্লিক করব। আমি নতুন আরো একটি পিএনজি নিব, তাই আমি আমার গ্যালারিতে চলে যাব। এখান থেকে আমি আরো একটি পিএনজি কে নিয়ে নিব। আমি এই পিএনজিটাকে সিলেক্ট করে নেব। এখান থেকে টিক মার্কে ক্লিক করব, এদিক থেকে টেনে ইরেজ কালারে ক্লিক করে কালারটাকে ইরেজ করে নেব। তারপরে এটাকে পজিশন অনুযায়ী এখানে আমি সেট করে দিব। ভিডিওটা একটু বড় হচ্ছে, যদিও আপনাদেরকে সবকিছু হাতে ধরে বোঝাচ্ছি সেজন্য বড় হচ্ছে। ভিডিওটি ধৈর্য ধরে আপনারা দেখবেন। আমি আবারও এখান থেকে কালারটাকে চেঞ্জ করে কালার অ্যাডজাস্ট করে দিলাম। বেশ, আমি আবারও প্লাস এখানে ক্লিক করব, আরো কিছু পিএনজি অ্যাড করে নিব এখান থেকে। আসলে আপনি যত বেশি পিএনজি অ্যাড করবেন আপনি আপনার মতো করে তত সুন্দর দেখাবে আপনাদের এই নেম আর্টগুলো। আসলে নেম আর্টগুলো ডিজাইন সুন্দর দেখায় পিএনজি গুলো অ্যাড করলেই। এখান থেকে আমি এই পিএনজিটাকে সিলেক্ট করে দিব এখান থেকে। তারপরে ইরেজ কালারে ক্লিক করে কালারটাকে ইরেজ করে নিব। এখানে বসিয়ে দিলাম।
এইভাবে করে আপনি চাইলে আরো অনেক পিএনজি এখানে অ্যাড করতে পারেন। মোটামুটি আমি এখানে আর কিছু করতে চাচ্ছি না, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এগুলো অ্যাড করতে হয়। এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ফোনের গ্যালারিতে সেভ করবেন। এখানে এই থ্রি অপশনে ক্লিক করবেন, থ্রি ডট অপশনে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে কাস্টমে ক্লিক করে আল্টার করে দিবেন, তারপরে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিবেন। এটা সেভ হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমি যে কাজটা করছি এখন, এটা অলরেডি আমার ফোনে গ্যালারিতে সেভ হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগেছে, এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।